50 থেকে 100টা ভিউজ আসলেই কিন্তু এবার থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে যদি আপনি 50 থেকে 100টাও যদি ভিউজ নিয়ে আসতে পারেন তাহলেই কিন্তু আপনি সেই চ্যানেলটি থেকে ইনকাম করতে পারবেন। দেখুন এই টপিকটাকে কেন্দ্র করে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছে। বিভিন্ন জন কিন্তু তাদের ভিডিওর মধ্যে বিভিন্নভাবে কিন্তু দর্শকদেরকে কিন্তু বোঝাচ্ছেন। তো আজকের এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই টপিকের ওপর কিন্তু আপনাকে অন্য কোনো ভিডিও দেখার কিন্তু আর কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। কারণ আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি একদম সঠিক ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দেব। সত্যি কি আপনার চ্যানেলের ভিডিওতে 50 থেকে 100টা যদি ভিউজ আসে তাহলে কি সেই চ্যানেল থেকে সত্যি কি ইনকাম করাটা কি পসিবল? তো এ টু জেড কিন্তু এই বিষয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো, তাই পুরো ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একদম সঠিক ইনফরমেশনটা কিন্তু জানতে পারবেন। তো দেখুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি এবং ইউটিউব অ্যাপ থেকে আমি একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। দেখুন এই চ্যানেলটিকে ওপেন করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কত ভিডিও আপলোড করা হয়েছে। দেখুন 197টা মতো কিন্তু ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে এবং এই চ্যানেলটির মধ্যে কিন্তু 515টা মতো কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। এই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র কিন্তু শর্ট ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করা হচ্ছে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তারা কি দেখাচ্ছে, ইউটিউব থেকে একটা চ্যানেলকে এইভাবে কিন্তু ওপেন করে নিচ্ছে এবং চ্যানেলটিকে ওপেন করার পর রাইট সাইডের উপরে যে 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে টাচ করে চ্যানেলের লিঙ্কটিকে এইভাবে কপি করে নিচ্ছে। দেখুন এখানে কিন্তু 3 ডটে আমি টাচ করেছি, তারপর দেখুন এখানে শেয়ার অপশন চলে এসেছে। এই শেয়ার অপশনের মধ্যে টাচ করে এরকমভাবে কিন্তু চ্যানেলের লিঙ্কটিকে এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছে। তো চ্যানেলের লিঙ্কটিকে কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসছে। ব্যাকে আসার পর প্লে স্টোরটিকে ওপেন করছে। প্লে স্টোরটিকে ওপেন করার পর সার্চ বারে ওয়াই টুল লিখে সার্চ করছে এবং ওয়াই টুল লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে নেওয়ার কথা কিন্তু বলছে। দেখুন এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আমি প্লে স্টোরের মধ্যে এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি এবং এই অ্যাপ্লিকেশনটি দেখুন অলরেডি কিন্তু আমার মোবাইলের মধ্যে কিন্তু ইনস্টল কিন্তু করা রয়েছে। তো এইরকমভাবে যখন এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছে তখন কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হচ্ছে। তো এই যে ইন্টার ভিডিও এবং চ্যানেল ইউআরএল এই ফাঁকা জায়গাটির মধ্যে চ্যানেলের ওই লিঙ্কটিকে পেস্ট করার কথা কিন্তু বলছে। তো দেখুন এখান থেকে আমি ওই চ্যানেলের লিঙ্কটিকে জাস্ট এখানে পেস্ট করছি এবং পাশে যে গো অপশনটি রয়েছে এই গো অপশনটির মধ্যে আমি এখান থেকে প্রেস করছি। তো দেখুন গো অপশনটির মধ্যে প্রেস করার সাথে সাথেই দেখুন ওই চ্যানেলের মধ্যে যে যত সাবস্ক্রাইবার রয়েছিল সেটা কিন্তু এখানে কিন্তু শো করছে এবং ওই চ্যানেলটির মধ্যে টোটাল কত ভিউজ রয়েছে সেটাও কিন্তু শো করছে এবং কত ভিডিও আপলোড করা হয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে। এবং নিচের দিকে যদি আসি তাহলে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন এস্টিমেট টোটাল আর্নিং বাই চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলটি থেকে পার ভিডিও থেকে দেখুন এভারেজ আর্নিং পার ভিডিও থেকে $2 করে কিন্তু ইনকাম কিন্তু হচ্ছে। এবং এই চ্যানেলটি তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত এই চ্যানেলটির মধ্যে টোটাল কিন্তু এই $417 কিন্তু ইনকাম হয়েছে। তো এবার আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসছি। তো ব্যাকে আসার পর আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারের মধ্যে আমি $1 ইন রুপিস লিখে সার্চ করছি। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন $1 সমান হচ্ছে 95 টাকা 97 পয়সা কিন্তু $1 কিন্তু হচ্ছে। তো এখান থেকে যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে এই যে 1 লেখাটি রয়েছে এই জায়গাটির মধ্যে যদি আমি ওই ভিডিওতে যে পার ইনকামটা হচ্ছে সেই ইনকামটিকে যদি আমি এখানে দিই তাহলেই জানতে পারবো যে ওই চ্যানেলটি থেকে পার ভিডিও থেকে কত টাকা করে ইনকাম হচ্ছে। দেখুন ওই ভিডিওটিতে কিন্তু $2 করে কিন্তু পার ভিডিও থেকে কিন্তু ইনকাম হচ্ছে। তো এখানে আমি কিন্তু $2 দিয়ে দিচ্ছি। তো দেখুন $2 দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন 191 টাকা 94 পয়সা, অর্থাৎ ওই চ্যানেলটির পার ভিডিও থেকে কিন্তু এই ইনকামটা করে কিন্তু হচ্ছে, অর্থাৎ 191 টাকা 94 পয়সা করে কিন্তু পার ভিডিও থেকে কিন্তু ওই চ্যানেলটির মধ্যে কিন্তু ইনকাম হচ্ছে। তো এখান থেকে আমি 2টাকে কেটে দিয়ে ওই চ্যানেলটির মধ্যে যে টোটাল আর্নিংটা হয়েছে সেটাকে যদি আমি এখানে দিই, দেখুন ওই চ্যানেলের মধ্যে যে টোটাল ইনকামটা হয়েছে সেটা হচ্ছে $417। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন $417 এটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা নিচের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 40,019 টাকা 70 পয়সা কিন্তু হচ্ছে। তো ওই চ্যানেলটির মধ্যে কিন্তু এই টোটাল ইনকামটা কিন্তু হয়েছে। তো এবার কথা হচ্ছে ওই চ্যানেলটি থেকে কি সত্যি পার ভিডিও থেকে $2 করে ইনকাম হচ্ছে? সত্যি কি ওই চ্যানেলটির মধ্যে টোটাল কি এই আর্নিংটা হয়েছে $417? এটা কি সত্যি? তো এটা কতটা সত্যি কতটা মিথ্যা আপনারা কিভাবে চেক করবেন? তো আমার যতটা মনে হয় এখানে যে ইনকামটা দেখাচ্ছে সেটা হয়তো অ্যাডভার্টাইজাররা যে পে করছে সেটাকে সমেত হয়তো এখানে ইনকামটা দেখাচ্ছে। তো দেখুন আমরা কিন্তু সবাই জানি যে একটা লং ভিডিও চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে সেই চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে পূরণ করতে হয়। আর তাহলেই কিন্তু সেই লং ভিডিও চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যায়।
আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে কি করতে হয়, চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার পূরণ করতে হয় এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু পূরণ করতে হয়। আর তাহলেই কিন্তু সেই শর্ট চ্যানেলটিও কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যায়। তো একটা চ্যানেল এইভাবে মনিটাইজেশন হয়ে যাওয়ার পর সেই চ্যানেল থেকে যে ইনকামগুলি হয়, সেই চ্যানেলের ভিডিওতে যে অ্যাড আসে, সেই অ্যাডের মাধ্যমে যে ইনকামগুলি হয়, সেখান থেকে কিন্তু 55% ইনকাম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু দেওয়া হয় এবং 45% ইনকাম কিন্তু ইউটিউব কিন্তু নিজেদের কাছে কিন্তু রেখে দেয়। সেরকমই শর্ট চ্যানেলের ক্ষেত্রে 55% ইনকামটা কিন্তু ইউটিউব কিন্তু কেটে নেয় এবং কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু 45% ইনকাম কিন্তু দেয়। তো লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অন্যরকম হয় এবং শর্ট চ্যানেলের জন্য কিন্তু ইনকামটা কিন্তু অন্যরকম কিন্তু হয়ে থাকে। একটা ভিডিওতে অ্যাডভার্টাইজাররা যে পে করে সেটাকে বলা হয় সিপিএম। অ্যাডভার্টাইজাররা যে টাকাটিকে পে করছে পার ভিডিওতে, সেখান থেকে কিন্তু আরপিএম অর্থাৎ 1000 ভিউসে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কত টাকা দিচ্ছে সেটাকেই বলা হয় কিন্তু আরপিএম। দেখুন এর আগেও কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি যে যারা চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ কমপ্লিট করে তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু অ্যাড আসতে কিন্তু আরম্ভ করে এবং সেই অ্যাড যখনই আসে সেই ভিডিওগুলিতে তখন কিন্তু অলরেডি কিন্তু সেই চ্যানেলগুলি থেকে কিন্তু ইনকাম হতে কিন্তু আরম্ভ হয়ে যায়। চ্যানেল মনিটাইজেশন না হলেও কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম কিন্তু এইভাবে কিন্তু হতে কিন্তু আরম্ভ করে, কিন্তু সেই ইনকামটা কিন্তু ইউটিউব কিন্তু তাদের কাছে কিন্তু পুরোটাই কিন্তু রেখে দেয়। কন্টেন্ট ক্রিয়েটররা যতদিন না তাদের চ্যানেলগুলিকে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে চ্যানেলগুলিকে যতদিন না ফুল মনিটাইজেশন করতে পারছে, ততদিন পর্যন্ত সেই চ্যানেলের মধ্যে যা ইনকাম হয় সেই ইনকামগুলিকে কিন্তু পুরোটাই কিন্তু ইউটিউব কিন্তু তাদের কাছে কিন্তু রেখে দেয়। কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু সেখান থেকে কিন্তু 1 টাকাও ইনকাম কিন্তু দেয় না। চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু 55% ইনকাম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেয় এবং 45% ইনকাম কিন্তু ইউটিউব কিন্তু কেটে নেয়। তো এবার আমি আমার মোবাইল থেকে আমার একটি মনিটাইজ চ্যানেলকে ওয়াইটি স্টুডিও থেকে ওপেন করে নিচ্ছি। তো তারপর আমি আপনাদেরকে এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার একটা চ্যানেলকে ওপেন করে নিয়েছি এবং কন্টেন্ট সেকশনের মধ্যে কিন্তু আমি চলে এসেছি। তো কন্টেন্ট সেকশনের মধ্যে আসার পর এই চ্যানেলটির মধ্যে আমি যে সমস্ত লং ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করেছি সেই সমস্ত লং ভিডিওগুলি দেখুন ওপরে কিন্তু শো করছে। এখান থেকে আমি ভিউ অল এটার মধ্যে চলে আসছি। তো ভিউ অল এটার মধ্যে আসার পর এই চ্যানেলটির মধ্যে আমার একটি পপুলার ভিডিওকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন এখান থেকে কিন্তু আমি আমার এই চ্যানেলটির পপুলার একটা ভিডিওকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। এখান থেকে এই ভিডিওটিকে ওপেন করার পর এখান থেকে আমি ভিডিওটিকে ওপেন করে নিচ্ছি। তো ভিডিওটিকে ওপেন করার পর এখান থেকে আমি রেভিনিউ ট্যাবের মধ্যে চলে আসছি। তো দেখুন রেভিনিউ ট্যাবের মধ্যে আসার পর দেখুন এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমার $55.86 কিন্তু টোটাল কিন্তু আর্নিং কিন্তু হয়েছে এবং নিচের দিকে যদি আমি আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউসের এই জায়গাটির মধ্যে দেখুন 5,37,500 মতো কিন্তু এই ভিডিওটিতে কিন্তু ভিউজ কিন্তু এসেছে। এই ভিউজটার ইনকাম কিন্তু এই ইনকামটা কিন্তু হয়েছে $55.86। ওকে, তো এখান থেকে এবার যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে দেখুন রেভিনিউ পার 1K ভিউজ আরপিএম কিন্তু রয়েছে 0.10 সেন্ট। অর্থাৎ এই ভিডিওটিতে প্রতি 1000 ভিউসে ইউটিউব কিন্তু আমাকে দিয়েছে 0.10 সেন্ট করে কিন্তু দিয়েছে। এবং নিচের দিকে যদি আসি তাহলে দেখুন হাউ মাচ অ্যাডভার্টাইজার পে, অর্থাৎ অ্যাডভার্টাইজাররা যে অ্যাড চালাচ্ছে আমার এই ভিডিওটির মধ্যে, এই ভিডিওটিতে অ্যাডভার্টাইজাররা ভিডিওটিতে কত টাকা টোটাল পেমেন্টটা করেছে দেখুন নিচের এই জায়গাটির মধ্যে কিন্তু শো করছে 0.53 সেন্ট কিন্তু এই ভিডিওটিতে কিন্তু অ্যাডভার্টাইজাররা কিন্তু পে করেছে এবং সেখান থেকে ইউটিউব কিন্তু আমাকে শুধুমাত্র 0.10 সেন্ট করে কিন্তু দিয়েছে প্রতি 1000 ভিউসে। তো এবার আমি এখান থেকে জাস্ট গুগল কম ব্রাউজারের মধ্যে চলে আসছি। তো দেখুন গুগল কম ব্রাউজারের মধ্যে আসার পর এই জায়গাটির মধ্যে যদি আমি 0.10 সেন্ট এটাকে দিয়ে দিই তাহলে দেখুন প্রতি 1000 ভিউসে কিন্তু 9 টাকা 60 পয়সা করে কিন্তু ইউটিউব কিন্তু আমাকে কিন্তু দিয়েছে। তো অ্যাডভার্টাইজাররা যে পেমেন্টটা করেছেন সেখান থেকে কিন্তু ইউটিউব কিন্তু শুধুমাত্র 1000 ভিউসে কিন্তু আমাকে দিয়েছে 9 টাকা 60 পয়সা করে কিন্তু দিয়েছে। চ্যানেলটির মধ্যে যদি আমি এবার আসি এবং ওখান থেকে যদি আমি শর্ট সেকশনটির মধ্যে যদি চলে আসি তাহলে দেখুন এই চ্যানেলটির প্রত্যেকটা ভিডিওতে দেখুন 100, 150, 200 করে কিন্তু ভিউস এসছে। মিনিমামই কিন্তু 100, 150, 200 করে কিন্তু ভিউস এসছে। এই শর্ট ভিডিও আরপিএম কিন্তু অনেকটাই কিন্তু কম হয়ে থাকে, কিন্তু আমার ওই চ্যানেলটা কিন্তু লং ভিডিও চ্যানেল, তারপরেও কিন্তু আমার ওই ভিডিওটিতে পার 1000 ভিউসে কিন্তু 9 টাকা 60 পয়সা করে কিন্তু ইউটিউব কিন্তু দিয়েছে। কিন্তু এই চ্যানেলের ভিডিওতে দেখুন একেবারে 100, 200 করে ভিউজ। তাহলে কি সত্যি ওই ভিডিওতে $2 করে ইনকামটা করা কি পসিবল? কখনোই কিন্তু নয়। হয়তো এই অ্যাপ্লিকেশনটির মধ্যে শুধুমাত্র অ্যাডভার্টাইজাররা যে টোটাল পেমেন্টটিকে করছে সেটাকে নিয়ে হয়তো দেখানো হচ্ছে, যার জন্য পার ভিডিও থেকে $2 করে ইনকাম হচ্ছে এটাকে হয়তো দেখাচ্ছে। তো আবার কিন্তু অনেকে কিন্তু জানতে চায় যে চ্যানেল মনিটাইজেশনের আগে যে ইনকামগুলি হয় সেই ইনকামগুলি কি কন্টেন্ট ক্রিয়েটররা পাবে, কিংবা কন্টেন্ট ক্রিয়েটররা কি সেই ইনকামগুলি পায়?
তো দেখুন, আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটিকে যতদিন না আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে যতদিন না আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারছেন, ততদিন পর্যন্ত সেই চ্যানেলটির মধ্যে যা ইনকাম হবে সেই পুরো ইনকামটাই কিন্তু ইউটিউব কিন্তু কেটে নেবে। সেই ইনকাম থেকে কিন্তু আপনি 1 টাকাও ইনকাম কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারবেন না। কিন্তু সেই চ্যানেলগুলি মনিটাইজেশন না হলেও কিন্তু সেই চ্যানেলের যে ভিডিওগুলিতে 100টা করে ভিউজ পূরণ হয়, সেই ভিডিওগুলিতে কিন্তু ইউটিউব কিন্তু অ্যাড চালাতে কিন্তু আরম্ভ করে এবং সেই অ্যাড চালানোর মাধ্যমে কিন্তু সেই চ্যানেলগুলি থেকেও কিন্তু ইনকাম কিন্তু হয়। সেই ইনকামটা কিন্তু পুরোটাই কিন্তু ইউটিউব কিন্তু তাদের নিজেদের কাছে কিন্তু রেখে দেয়। কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু সেখান থেকে 1 টাকাও কিন্তু দেয় না। চ্যানেল মনিটাইজেশন করার পর তারপর থেকে যে ভিডিওগুলিতে অ্যাড আসবে সেখান থেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে 55% ইনকাম কিন্তু দেবে। তো দেখুন, এই টপিকটাকে নিয়ে কিন্তু অনেকে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে আপলোড করছে এবং কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্নভাবে কিন্তু দর্শকদেরকে কিন্তু বোঝাচ্ছে যে যেরকম পারছে সেরকমভাবে কিন্তু দর্শকদেরকে কিন্তু বোঝাচ্ছে। তো আমি যতটুকু জানি ততটুকুই সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।